কাক, ইয়ে, তোরা আমার মাথার উপর কি শুরু করলি? দুজন এমন টুকরা টুকরি শুরু করলি কেন? আমার বুঝি আঘাত লাগে না? কা কা, দেখো না বড় বড়দাদু, এই টিয়েকালি আমায় কালো কালো বলে খেপায়। কালোকে কালো বলবো না তো কি বলবো? তুমি বলো পুরো বড়দাদু। কালোকে কালোই বলবে, কিন্তু সেটা কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। কালোই জগতের আলো, বুঝলে? কালো না থাকলে আলোর মর্ম তোমরা বুঝতে না, রাতের এমন সুন্দর দৃশ্য দেখতে পেতে না। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি আর কাকে কালো বলবো না। তবে তুমি ওকে বলে দাও, ও যেন অকারণে এত কাকা করে আমার কান্না নষ্ট করে। এই কাক, শুনলি তো টিয়া কি বললো? কা কা কা, ঠিক আছে বড় বড়দাদু। বড়দাদু, কেমন আছো তুমি? আরে হরিণ যে, তুই তো আজকাল এদিকে আসতেই ভুলে গেছিস মনে হয়। এই বুড়ো বড়দাদুকেও ভুলে গেছিস নিশ্চয়। কি যে বলো না তুমি, ভুলে যাব কেন? এই এদিক ওদিক ঘুরে বেড়াই খাবারের জন্য। আজকাল খাবার পাওয়া খুব কষ্ট হয়ে গেছে, বুঝলে? সে কি, খাবার পাওয়া কষ্ট হয়ে গেছে কেন? ওমা, সে তুমি জানো না? বনের অনেক গাছে যে মানুষেরা কেটে কেটে নিয়ে যাচ্ছে, তাই তো এখন আর খাবার তেমন পাওয়া যায় না। কা কা কা, সে কথা তো এর আগে আমি বড় বড়দাদুকে বললাম। ওই মানুষেরা এসে বড় বড় গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। আমিও তো বলেছি, আমার আগের বাসাটা যে গাছে ছিল সেই বড় গাছটাও মানুষেরা কেটে নিয়ে গেছে। হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু জিনিসটা যে এত বেশি হবে সেটা বুঝতে পারিনি। মানুষদের তো আবার অনেক কাঠের জিনিসের প্রয়োজন হয়। আমি ভেবেছি তাই হয়তো তারা দু একটা গাছ কাটবে। সে যাই হোক, তুমি এখন আমাদের একটা গল্প শোনাও দেখি। অনেকদিন হলো তোমার কোনো গল্প শুনি না। এই সময়ে কি আর তেমন গল্প শুনবে? আমাদের আদিকালের কথা শোনো। বেশ কিছু বছর আগেও এই বনে অনেক বড় বড় সব গাছ ছিল, যাদের এক একটার বয়স ছিল 1000 1500-এরও বেশি। তারা অনেক বেশি অক্সিজেন উৎপাদন করতে পারত। তখন আবহাওয়া ছিল অনেক সুন্দর, সময় মতো বৃষ্টি হতো। যখন যে মৌসুম চলতো তখন তারই শোভা চারদিকে ছড়িয়ে পড়তো। সে সময় মানুষ এত অভদ্র ছিল না। দিন যেতে লাগলো, মানুষেরা শিক্ষার নামে অভদ্র হতে শুরু করলো। তারা আধুনিকতার নামে সৃষ্টিকে ধ্বংস করতে শুরু করে। সে সময় সব বড় বড় গাছদের কেটে ফেলা হয়। তাদের মধ্যে ভাগ্য করে বেঁচে আছি আমি। কিন্তু তখনকার মানুষ কিছুটা ভালো ছিল, তাই বড় বড় 1000 বছরের গাছ কাটলেও অনেক চারা গাছ লাগিয়েছিল, যা তোরা এখন দেখতে পাচ্ছিস। কিন্তু বড়দাদু, এখনকার মানুষেরা তাহলে তো বেশি খারাপ। গাছ কেটে গাছ লাগাতো, কিন্তু এখনকার মানুষেরা তো তাও লাগাচ্ছে না। এরা তো শুধু বন ধ্বংস করে যাচ্ছে। এর ফল ওদের অবশ্যই ভোগ করতে হবে। আরে মোরেল মশাই, আপনি যে? হ্যাঁ, আপনার কাছে না এসে তো আর পারলাম না। আপনার সাথে আমার দরকারি কথা আছে। তা কি কথা বলুন? বন থেকে আমার কিছু গাছ কেটে নিতে হবে, কিন্তু আপনার জন্য তো ছেলে পেলে সে সাহস করতে পারছে না। এখন আপনি যদি একটু অনুমতি দেন তো ওরা একটু নির্ভয়ে গাছ কেটে নিয়ে যেতে পারে। কি করে সে অনুমতি দেয় বলুন তো? সরকার থেকে করা নিষেধ আসছে যে। দেশে এমনিতে যে পরিমাণ বন জঙ্গল থাকার কথা তা নেই। এর মধ্যে এরকম ভাবে গাছ কাটা পড়তে থাকলে তো জলবায়ুর উপর চরম প্রভাব পড়বে। অফিসার, আমি এত কথা শুনতে চাই না। তাছাড়া আমাদের এই বন তো আর সারা দেশে জলবায়ু ঠিক রাখবে না, তাই না? এই নিন, আপনি এটা দিয়ে একটু চা নাস্তা খাবেন, বুঝলেন? আর দরকার হলে না হয় আবার দেব। আপনি যে কি করেন, কিছু বলার আর কোনো জায়গা রাখেন না। ঠিক আছে, তবে একটু পরিমাণ মতো কাটবেন। ঠিক আছে ঠিক আছে, সে নিয়ে আপনাকে মোটেই ভাবতে হবে না।
মশাই, আপনি নাকি আমাদের ডেকেছেন? হ্যাঁ, সে তো সেই কখন ডেকে পাঠিয়েছি, তোদের কেবল আসার সময় হলো বুঝি। আসলে মোড়ল মশাই, ওই আমার জন্য একটু দেরি হয়েছে। এখন বলুন কি করতে হবে? শোন, অনেক বড় একটা খবর আছে। ফরেস্ট অফিসারের সাথে কথা বলে এসেছি। এবার আর চুরি করে একটা একটা করে গাছ কাটতে হবে না, একেবারে অনেক গাছ বন থেকে কেটে নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে মোড়ল মশাই, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আপনি ওসব নিয়ে আর ভাববেন না, আমরা সব একেবারে কেটে নিয়ে চলে আসবো। আর দেরি করিস না, বেরিয়ে পড়। ঠিক আছে, এই পাচু চল। তারা বনে গিয়ে গাছ কাটতে শুরু করে। দেখতে দেখতে তারা অনেক গাছ কেটেও ফেলে। কা কা কা, বড় দাদু, ওই মানুষেরা এসে অনেক গাছ কাটছে, আমাদের বসবাসের জায়গা সব নষ্ট করে ফেলছে, বন উজাড় করে দিচ্ছে। এবার আমরা কি করবো বড় দাদু? বড় দাদু, আমাদের বাঁচার কোনো উপায় বের করো। ওরা তো আবার অনেক গাছ কাটছে, এমন করলে আমরা থাকবো কোথায়? কিছু একটা করো বড় দাদু। চিতা আর সিংহদের খবর দাও, তারা এসে যেন এই মানুষদের তাড়িয়ে দেয়। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি তাদের খবর দিতে। চিতা, ও চিতা মামা, সিংহ মামা। এই, তোর তো সাহস কম নয়, আমাদের এসে ডাকছিস? আরে রেগে যাস না, শুনে দেখ না কি হয়েছে। কিছু না হলে তো আর এদিকে আসার কথা নয়। বল কি হয়েছে, কেন এসেছিস এখানে? পুরোবার তো আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। মানুষেরা আমাদের বন ধ্বংস করে দিচ্ছে, তারা অনেক গাছ কেটে নিয়ে যাচ্ছে, তাই বুড়ো বর্তা তো তোমাদের এখনই যেতে বলেছে। কি? ওই মানুষদের এত বড় সাহস আমাদের বনে গাছ কাটতে এসেছে? এখনই চল, ওদের ঘাড়ে কত মাংস আছে তাই আজ দেখবো। এই বলো, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? রে বাবা রে, এ তো চিতা সিংহের গর্জন শোনা যাচ্ছে। তাড়াতাড়ি পালা ভাই, না হলে তো আর জ্ঞান নিয়ে বাড়ি ফিরতে পারবো না। পালা পালা। কে রে, তোদের যে বলেছিলাম অনেক গাছ কেটে নিয়ে আসবি, তা না করে তোরা এই কটা গাছ নিয়ে এসেছিস কেন? এত টাকা দিয়ে ফরেস্ট অফিসারের মন গলিয়েছি, আর তোরা এই কটা গাছ নিয়ে এসেছিস? এই কটা গাছ দিয়ে আমি কি করব? মোড়ল মশাই, গাছ তো পরের কথা, আজ যে জান নিয়ে ফিরে আসতে পেরেছি, এই অনেক বড় কিছু। আর একটু হলে তো প্রাণ রেখে আসতে হতো। আরে কি হয়েছে সেটা বলবি তো নাকি? সেই কখন থেকে কথা বলেই যাচ্ছিস, কিন্তু কি হয়েছে সেটা তো বলছিস না। কি করে বুঝবো কি হয়েছে? আমরা তো নিশ্চিন্তে গাছ কাটছিলাম, বেশ কিছু গাছ কাটাও হয়ে গিয়েছিল। তখনই কোথা থেকে যেন চিতা আর সিংহ এসে গর্জন শুরু করে। প্রাণ ভয়ে আমরা তখনই পালিয়ে চলে আসি। ও এই কথা, কাল আমি যাব তোদের সাথে। চিতা, সিংহ, আমি তোদের ওপর অনেক খুশি হয়েছি। তোরা যেভাবে এই বনকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিস, আমি আশা করব আগামী দিনগুলো তো এভাবেই তোরা যোদ্ধার মতো এই বনকে রক্ষা করবি। বুড়ো দাদু, এই বন যে শুধু আমাদের আবাসস্থল আর শুধু আমাদের প্রয়োজন তা তো নয়, এই বন তো মানুষদের জন্যও প্রয়োজন। তাহলে তারা কেন এভাবে এই বন ধ্বংস করছে? ওরা সৃষ্টির সবচেয়ে সেরা জীব হলেও সবচেয়ে বেশি মূর্খ ওরা। এই পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি ওরাই সাধন করে। তবে খুব অচিরেই ওরা নিজেদের করা ভুলের ফল ভোগ করবে, এ আমার বিশ্বাস। সে যাই হোক, তোরা দুজন এখনই চলে যাস না, কাল ওরা আবার আসতে পারে। এত সহজে হেরে যাওয়ার মতো জীব ওরা নয়। ঠিক আছে, আমরা যাব না, কয়েকদিন না হয় আমরা এদিকেই থাকবো। কি মোড়ল মশাই, আপনি আজ বন্দুক নিয়ে যাচ্ছেন যে? দেখি কোন চিতা আর কোন সিংহ আমার গাছ কাটা আটকায়। বেশি কথা না বলে এবার চল দেখি। নে, এবার গাছ কাটা শুরু কর, আমি আছি।
মশাই, ওরা গর্জন করতে করতে এদিকে আসছে। আসতে দে আজকে ওদের। চিতা তাদের দিকে তেড়ে আসলে মোড়ল তার উপর গুলি ছুড়ে, আর সিংহ সেখান থেকে পালিয়ে যায়। দেখলি কেমন ভাগিয়ে দিলাম? নে এবার গাছ কাট। অফিসার, মোড়াল মশাই, এভাবে গাছ কেটে তো ঠিক করছেন না। আপনি কিছু করছেন না কেন? এই ছোকরা, এটা আমাদের বিষয়। তুই এখান থেকে যা দেখি, জ্ঞান জ্ঞান করিস না। আপনি এসব কাজ ঠিক করছেন না অফিসার। আমি আর সহ্য করব না। আমি 1000 বছরের পুরনো বট গাছ। আমি অভিশাপ দিলাম, এই মানুষের উপর তাণ্ডব নেমে আসুক। প্রকৃতি তাদের গাছ কাটার শাস্তি প্রদান করুক। প্রকৃতি বিরূপ রূপ ধারণ করলো, সবাই গরমে অস্থির হয়ে উঠল। এটি গরম পড়লো, আর তো সহ্য করা যায় না। বাইরে যাওয়া তো দূরে থাক, ঘরের ভেতর ফ্যান চালিয়ে বসে থাকাও দায় হয়ে গিয়েছে। কোথায় যাব এবার? পানি খাবো, সে পানিও তো আগুনের মতো গরম হয়ে গেছে। মোড়ল মশাই, এই গরমে তো বাঁচা যাচ্ছে না। কি করব এবার বলুন? দূর হতো এখান থেকে, আমি মরছি আমার জ্বালায়। শোনো সবাই, এই সব কিছুই হচ্ছে ওই মোড়লের জন্য। তার নির্বিচার গাছ কাটার জন্য এমন গরম পড়েছে। চলো সবাই গিয়ে তাকে বলি। হ্যাঁ, আমিও আছি তোমাদের সাথে। আমি মানছি আমারও দোষ আছে, কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি গাছ কাটতে দিতে, কিন্তু ওই মোড়ল আমাকে টাকার লোভ দেখিয়ে সব গাছ কেটে নিচ্ছে। চলো সবাই। একে তোমরা সবাই এখানে? আমরা জানি আপনার জন্য এমন হয়েছে। আপনি গাছ কেটেছেন, আপনি বনে পশুদের হত্যা করেছেন, প্রকৃতি নষ্ট করেছেন। প্রকৃতির অভিশাপে আজ এমন পরিণতি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি সত্যি বুঝতে পারিনি। ক্ষমা আমাদের কাছে নয়, প্রকৃতির কাছে চাইবেন। চলুন। প্রকৃতি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? কোনো ক্ষমা পাবি না তোরা। তোরা আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করেছিস। যা তোদের প্রয়োজন তার চেয়েও বেশি তোরা ধ্বংস করেছিস। তোকে কোনো ক্ষমা করব না। বটগাছ কথা বলছে। আপনার কাছে আমাদের আকুল আবেদন বটগাছ, আমাদের আপনি ক্ষমা করে দিন। এই অসহ্য গরমে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক পশু পাখি মারা যাচ্ছে। দয়া করুন আমাদের উপর। বেশ, তবে তোদের একটা কাজ করতে হবে, তবেই তোরা এই অভিশাপ থেকে মুক্তি পাবি। বলুন কি কাজ? আমরা তাই করব, তবুও আমরা এই অভিশাপ থেকে বাঁচতে চাই। এতদিন যত গাছ তোরা কেটেছিস তার 10 গুণ গাছ তোরা লাগাবি। বিনা প্রয়োজনে কোনো গাছ কাটবি না। আর কাটার প্রয়োজন হলে একটা গাছ কাটার পর 10টা গাছ লাগাবি। ঠিক আছে বড় বটগাছ, আমরা তাই করব। সবাই মিলে গাছ লাগানো শুরু করলো। তারপর থেকে তারা যখনই গাছ কাটতো তখনই 10টা গাছ লাগিয়ে নিত। এভাবে তাদের উপর থেকে গরমের অভিশাপ মোচন হলো।